আমার ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা সাবস্ক্রাইব, একটা কমেন্ট, একটা লাইক করে দিও। সো হ্যালো বন্ধুরা, আজ গেছিলাম মধ্যমগ্রাম স্টেশনে রাসের মেলায়। দেখতে পাচ্ছ আমি আমার বউ গেছিলাম। অনেক দিন ধরেই যাবো ভাবছিলাম, কিন্তু ছুটি পাইনি বলে ওই জন্য যেতে পারিনি। আজকে যাই হোক আমি ছুটিটা পেয়েছি, তো আজকে আমি গেছিলাম দুজনে মিলে। তাই একটু ঘুরছিলাম, এদিক ওদিক দেখছিলাম, অনেক কিছু দোকানপাট বসেছে, অনেক বাদাম জিলিপি যেটা আমরা খুব পছন্দ করি মেলার। তারপর বাচ্চাদের ছোটো ছোটো খেলনা, তারপর মেয়েদের সাজগোজের জিনিস, যেমন ওই চুড়ি আগড়ুম বাগড়ুম যেগুলো হয়, যেগুলো মন কেড়ে নেয় একদম, আর ছেলেদের পকেট ফাঁকা হয়ে যায়। যাই হোক, দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর ফুল আছে। এদিকে অনেক কিছু চুড়ি আগড়ুম বাগড়ুম, এ দেখো আচার আছে, এদিকে আচারের স্টল আছে, উল্টো দিকেই আছে জিলিপি বাদাম। যাই হোক অনেক কিছুই আছে। এবার আমরা এই দিক থেকে আস্তে করে বাঁদিক ঘুরলেই দেখতে পাবো হরেক রকম দোকান। এত দোকান হয়েছে এবারে, মানে সত্যি কথা এত দোকানও হয়নি। যাই হোক আমি একটু বেশি বলছি, ছোটোই হয়েছে এবছর, কিন্তু ছোটোর মধ্যে দারুণ করেছে এবার। যেহেতু জায়গাটা অনেক ছোট হয়ে গেছে, তাই জন্য মেলাটাও ছোট হয়েছে। তো এমনি খারাপ লাগছে না। দেখো এখানে কত নেকলেস, চুড়ি এসব বিক্রি হচ্ছে, সেল হচ্ছে। জানো, তোমরাই জানো সবাই মেলায় কীরকম কী হয় না হয়। সবচেয়ে বলে আমি মেলায় আসি একটাই কারণে, এইখানকার ঠাকুরটা দেখতে, যেটা আমার খুব ভালো লাগে। দেখো এখানে ঠাকুরগুলো ছোটো 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 সব করবে। আমি কিন্তু নাম জানি না, হ্যাঁ, প্রথম কথায় আমি নামটা দেখিও নি। আমি যে গেছি, মেন মানুষ কী করতে যায়, মেলায় ঘুরতে যায়, ঠাকুর দেখতে যায়, খেতে যায়, আমি দেখিই নি কার কী নাম আছে, কটা ঠাকুর আছে ওখানে। শুধু একটাই দেখেছি, মেন ঠাকুর হচ্ছে রাধাকৃষ্ণর মূর্তি। এই যে বউকে খুঁজে পাচ্ছিলাম না, দেখো নাটক নাটক করছিলাম, হ্যাঁ, বিশাল নাটক করছিলাম, হারিয়ে যাবে না কোথাও। এই হচ্ছে আমাদের রাধাকৃষ্ণর মূর্তি। এবার এখান থেকে আমরা বেরিয়ে যাই একটা খেলনার দোকানে। এই দেখতে পাচ্ছ সামনে গোপাল বসানো আছে, একটা ছোট্ট গোপাল। এই যে আমার বউ সামনে ভিডিও করছে, আমি বারণ করার সত্ত্বেও আমাকে রাগ দেখে ভিডিও করছে, না তুমি কেন ভিডিও করছো, আমিও তাহলে করবো। যাই হোক, সেও ভিডিও করছে, আমিও ভিডিও করছি। আমি ইউটিউবে ছাড়বো বলে ভিডিও করছি, আমার ভালো লাগে। যাই হোক, কোনো দিনই এটা করিনি, ফার্স্ট টাইম এটা করছি। জানি না কতটা ভালো লাগবে, তোমাদের ভালো লাগবে বা আমার ভালো লাগবে, কিন্তু নর্মালি একটা ট্রাই করাই যায়। সব কিছু তো একবারে সবাই জেনে আসে না। দেখো এই দোকানটা দাঁড়িয়েছিলাম এই খেলনাগুলো কেনার জন্য। বিশ্বাস করো, এখানে 6টা 50 টাকা দিচ্ছে, মানে যে কোনো 6টা তুমি আইটেম এখান থেকে চুজ করবে, তাতে তোমাকে 50 টাকা দিতে হবে। ওই জন্য আমিও নিয়ে নিলাম, আমারও ভালো লাগছিলো যে আমার বউ খেলা করবে, হ্যাঁ। ওই জন্য দেখো একটা থালা, একটা বাসি, একটা খাতা খুন্তি এসব নিচ্ছিলো, হ্যাঁ। তারপরে কী হলো, আমি যখন টাকা দিতে যাই তখন ওনার কাছে চেঞ্জ ছিল না। না থাকার কারণে আমি বললাম ঠিক আছে তাহলে আরও 2-4টে নিয়ে নাও। এই দেখো আমি এখানে বাছাই করছি কোনটা কোনটা নেবো। হাঁড়ি, গ্লাস, প্লেট, হ্যাঁ, তারপর এখানে সাঁড়াশি আছে, গ্যাস ওভেন আছে, হাতা খুন্তি, সব দারুণ দারুণ জিনিস আছে। মানে বিশ্বাস করে আমি বুঝতে পারিনি 50 টাকার বিনিময়ে 6টা জিনিস দিচ্ছে। তো আমি কি করলাম, ওই জন্য 50 টাকা দিয়ে যখন চেঞ্জ দিচ্ছে না, তাহলে আরও 6টা নিয়ে নাও, 12টা আইটেম হয়ে যাবে, ভালো লাগবে, ঘরে সাজিয়ে রাখার জন্য কাজে লেগে যাবে। এই দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, এখনও যাচ্ছ কোথায়? এখনও শেষ হয়নি, এখনও শেষ হয়নি ভাই, এখনও অনেক কিছু বাকি আছে, দেখতে থাকো। এটা কিনবো, ওটা কিনবো, দেখো চেঞ্জ নেই, হ্যাঁ। ও সরি, আবার অন্য জায়গায় চলে এসেছি, ও মিস্টেক হয়ে গেছে, সরি সরি। দেখো এইখানে আছে বাচ্চাদের যত খেলার, দেখো গাড়ি। আমার এইসব গাড়িগুলো খুব ভালো লাগে, মানে সত্যি কথা বলতে এগুলো সাজানোর জন্য দারুণ লাগে। আমার ঘরেও অনেক আছে, কখনো কখনো দেখাবো। এইসব গাড়িগুলো খুব ভালো লাগে। এই গাড়িটার দাম বলছিল 160 টাকা, ওখানে দরদাম করে আমি বলেছিলাম 100 টাকা দিতে, তো দেয়নি, তো আমি আর ওখান থেকে নিয়েও নি, ঠিক আছে। আর একটা বলেছিল ওর থেকে একটু ছোটো সাইজ আছে, ওটা 120 টাকা বলেছিল, ওটা আমি 80 টাকা বলেছিলাম। এই যে ছোটো সাইজগুলো দারুণ দেখতে, দেখো ছোটো ছোটো সাইজ। আবার পেছন থেকে ডিক্কি খোলে এই গাড়ির। এই গাড়িটার 4টে রকম কালার আছে, 4 রকম কালার আছে, একটা গ্রিন, একটা ব্লু, একটা ব্ল্যাক, একটা ইয়েলো না হোয়াইট মেবি, এরকম কিছু একটা ছিল। যাই হোক অনেকগুলো ছিল, আমাকে কিনতে দেয়নি। যাই হোক সেটা তো আমি অনেকটা রাগ দেখিয়েছি, ঠিক আছে। এখানে অনেক দাম বেশি ছিল, ওই জন্য কিনিনি। চলো এবার একটু হেঁটে যাওয়া যাক, মানে একটু ম্যাজিক খেলা দেখতে,
তারপরে যেখানে নাগরদোল্লা আরে থাকে সেই দিকে যেতে দেখতে দেখতে এইখানে একটা তোমার চাবি রিংয়ের দোকান পেয়েছিলাম, যেখানে আমি দাঁড়িয়েছিলাম চাবি রিং দেখতে। বাট আমার একটাও পছন্দের চাবি রিং পাইনি। আমি যেটা খুঁজতে চেয়েছিলাম সেটা হচ্ছে তোমার যেটা হয় না মিকি মাউসের, না সরি মিকি মাউস না, টম অ্যান্ড জেরি। আমি জেরিটা দেখার জন্য গেছিলাম, বাট সেরকম জেরি একটা ভালো পাইনি, তাই জন্য সো এই ভিডিওটা এই